সে দিব্য অস্বীকার করলো, বলল না এরকম কোনো ঘটনা, আমি এরকম কোনো কথাই আমি বলিনি। জামাতের নেতাদের ভিতরে বারবার তার পরিবারে কতজন মুক্তিযোদ্ধা আছেন, কতজন নাই, কি আছেন, এইটা প্রমাণ করার একটা তাড়না দেখতে পাচ্ছি আমরা, এবং বিশেষ করে সংসদের ভিতরে, সংসদের বাইরে। কারণ এমনকি আমাদের জামাতে আমির হতে শুরু করে সবাই এই প্রবণতা, মানে ধরেন বিএনপি বা অন্যদের মধ্যে এত প্রবণতা নাই। মানে এই মনস্তত্ত্বটাকে আপনি কিভাবে দেখেন? ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এরকম বিষয় হচ্ছে। দেখেন এই যে নীলফামারী 4 আসনের সংসদ সদস্য সম্ভবত উনি গতকালকে না পরশুদিন মহান জাতীয় সংসদে যে তথ্যটি দিলেন আর কি, সেটি দেখেন, আমরা যদি এটা নিয়ে কথা বলি, জামাতের তো একটা বট ফোর্স আছে, এরা আসলে আপনি যে গুমরাহি বলতে একটা শব্দ আছে ইসলামিক, যে একদম বাছবিচারহীনভাবে অন্ধ অনুকরণ করা, যেটা সেটা দেখা গেছে যে রাজ্জাকি ভাই যত কথাই বলুক না কেন, উনি এখন একটা ওদের বিরুদ্ধে কথা বলে দেখুক, সাথে সাথে যে এই বট ফোর্সের আক্রমণ এর মধ্যে পড়ে যাবে সাথে সাথে, ঠিক আছে। উনি বলছেন যে উনি ওনার বাবা শহীদ মুক্তিযোদ্ধা, মানে 71-এ মারা গেছেন, কিন্তু ওনার জন্ম হয়েছে 1981 সালে। একজন সংসদ সদস্য, তিনি মহান জাতীয় সংসদে দাঁড়ায় এই কথা বললেন। না, উনি আজকে অবশ্য দুঃখ প্রকাশ করেছেন। না, এটা দুঃখ প্রকাশ করার মতো বিষয় না তোর ভাই। আপনি এত বড় একটা তথ্য, যেটা সংসদের প্রত্যেকটি কথা রেকর্ডেড হয়, সেখানে এত বড় একটা বিষয় একদম ঠান্ডা মস্তিষ্কে আমি দেখছি এটা যে কি 46 জন নাকি তার পরিবারে মুক্তিযোদ্ধা। হ্যাঁ, না 19 জন বাপচাচারের ভিতরে 11 জনই মুক্তিযোদ্ধা, নানান রকম আর কি। যেটি ভাই বলতে চাইলেন যে এরকমের প্রত্যেকেই জামাতে যারা একটু আছেন, তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা পরিবারের বা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে চান। দেখেন, এইখানে যে ওনাদের একটি ঐতিহাসিক দায় রয়েছে, সেই দায়টি ওনারা কখনো স্বীকারও করেননি। এটি নিয়ে এক এক রকম এখন পর্যন্ত একটা ক্লারিফিকেশন কিন্তু জামাত দল হিসাবে জাতিকে দিতে পারে না। মানে সেই দলটা আবার রাষ্ট্র ক্ষমতা যেতে চায়, আবার অনেক নীতি কথা বলে, কখনো এটা মুক্তিযুদ্ধের পক্ষে বলে, কখনো বলে যে না এটা ভুল ছিল, কখনো বলে যে না আমরা এটা ধারণ করি। 2 দিন আগে দেখলাম যে তাদের মিছিল, যে জামাত মিছিল দিচ্ছে যে স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো। দেখেন, মাঝে মধ্যে এই আওয়ামী লীগের কিছু মন্ত্রী এমপি ছিল যাদেরকে দিয়ে আমরা বিনোদনের খোরাক পেতাম বাংলাদেশের, ঠিক আছে, যে তারা কথা বললে আমরা অনেককে এখন মিস করি আর কি, যে বিনোদনগুলি নাই, কিন্তু সেই জায়গাটা আবার জামাত পূরণ করে ফেলছে। মানে একেবারে ম্যাক্সিমামে তাদের কথোপকথনে, আচার আচরণে সেই বিনোদন আমরা পাচ্ছি। সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, কিন্তু এটি প্রত্যাশিত ছিল না। কিন্তু তারা কিন্তু নিজেদেরকে আবার খুব মানে এরিস্টটল, প্লেটো এই লেভেলের জ্ঞানী মনে করে, কিন্তু তাদের আচার আচরণ, এই যে এক মহিলা সংসদ সদস্য জামাতের, মার্দিয়া মমতাজ এরকম একজন নাম হবে, ওই দিন যখন মাননীয় প্রধানমন্ত্রীর আপনার ওই যে কি বলে ফ্ল্যাট নেওয়ার কথা, মানে এমপিদের থাকে না ন্যাম ভবনে ফ্ল্যাট নেয়, সেই বিষয়ে কথা উঠলো, তো উনি, আমি নিজে দেখছি সেই তার সাক্ষাৎকারটা, সে বলতেছে যে আমার মানে ওনার ঢাকায় থাকার জায়গা নেই, আত্মীয়র বাসা থেকে উনি সংসদ ভবনে যান। হ্যাঁ, এখন এটার একটা সমাধান দরকার। পরশুদিন দেখলাম আমাদের রাশেদ খানের সাথে তার টকশো, সে বলতেছে, রাশেদ খান বলছে যে এই যে আপা আত্মীয়র বাসা থেকে তারপর সংসদে আসেন, সে দিব্য অস্বীকার করলো, বলল না এরকম কোনো ঘটনা, আমি এরকম কোনো কথাই আমি বলিনি। এই যে হিপোক্রেসি, এই যে এইটা একদম এই লিগ্যাসি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্যাট পার্টি, এই পার্টির জার্নি থেকে শুরু করে সৈয়দ আবুল আলাহ মওদুদীর ইতিহাস থেকে শুরু করে আজকে পর্যন্ত দেখবেন এই দলটাই একটা হিপোক্রেট। ঠিক আছে,